एक सेकंड আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম জুম্মা আল্লাহর ঘরের সামনে আমার ভাইয়া ভিউ ব্যবসারও দরকার নাই, আমার কোনো কিছুরই দরকার নাই, আমার কোনো কাবিন ব্যবসারও দরকার নাই। मुझे अपने घर जाना है। আমি জাস্ট এই সম্পর্কটা থেকে রিলিফ নিয়ে আমি চাচ্ছি যে কোনো মেয়ে যাতে ওর ফাঁদে না পড়ে। এই জন্য হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ইদানিং শুনলাম মামুন আর তার দ্বিতীয় বইয়ের নাকি গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। মামুন নাকি নেশা করে তাকে টর্চার করে এবং আরো অনেক কিছু। যদি কথা সত্যি হয় তাহলে বলবো এটা একদম নর্মাল, বিকজ মামুন হলো রাস্তার ছেলে, কালচার বোঝে না, সে এগুলো করবে, এটা স্বাভাবিক। বাট আপনি এত শিক্ষিত হয়ে ওরে কেন বিয়ে করতে গেলেন? দিন শেষে সবাই নিজের পাবলিসিটি খোঁজে। আপনি ভাবছেন মামুন সেলিব্রিটি, তাকে বিয়ে করলে আমিও ভাইরাল হয়ে যাব? সো এই বিষয়ে আমাদের লাইলা খালা কি বলেছে তা শুনে আসি। 55 বছর বয়সী বুড়ি মহিলা, তুই কি জানি সংসার করতে পারলি না? হ্যাঁ, আমি তো তাও 22 বছর সংসার করছি, তোর তো 4 মাসও টিকলো না। কথায় আছে না যে পুকুরের পানি আর সাগরের পানি মিশ খায় না, ঠিক তেমনই হয়েছে। রাস্তার ছেলে কখনো উন্নত পরিবেশে থাকতে পারে না। তো গাইজ, বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করেছেন তার মানে অনেক চাপ নিয়ে বড় হয়েছেন, অনেক পাগল দেখেছেন, অনেক মাদারচোদ দেখেছেন। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এক মহামূল্যবান মাদারচোদের সাথে। ওরে লুচ্চা কমো না ভালো কমো আমি নিজেও বুঝতেছি না। এখন বাংলার ভোলাবালা লোক যারা জানেই না কি হয়েছে, কি চলতেছে দেশে, তারা বলবে কি হয়েছে। তো তাদের আর কষ্ট করতে হবে না। আমি এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ না, নষ্ট মায়ের শ্রেষ্ঠ সন্তান প্রিন্স মামুন। বাংলার বোকাচোদা লেভেলের কিছু অডিয়েন্স নিয়ে বানাইছে প্রিন্স আর্মি। মানে ভাই, কিছুদিন আগে এক বুড়ি মহিলার লগে বিয়া ছাড়াই লিভিং এ থাকলো, যেমন দাওয়াত ছাড়া অনুষ্ঠানে যাওয়ার মতো। ওইখানে ঝামেলা, কোর্ট কেস, এত ঝামেলার পর আরেকটা বিয়ে করলো। 2-3 মাসও ভালো যেতে না যেতেই আবার গ্যাঞ্জাম। মানে দুই মহিলার অবস্থা আগে এমন ছিল আর এখনকার অবস্থা তো দেখি পুরাই ভিন্ন। আন্ডিকোর ডান্ডিকোর কি বুঝবে কিভাবে ভদ্র ফ্যামিলিতে থাকতে হয়? রাস্তায় বেড়ে ওঠা ছেলে কিভাবে নেশা ছাড়ে? ভাই, সবাই সবকিছু দেখে আর আমি তার ফেসটার দিকে দেখলাম। ইটালিতে যাওয়ার জন্য মানুষ ছোট্ট নৌকায় নিয়ে আটকে রাখলে শরীরের অবস্থা যেমন হয় ঠিক তেমনই হয়েছে। কথায় আছে গাছ ভালো হলে ফলও ভালো হয়। যার বেড়ে ওঠা যেভাবে সে তো সেই জিনিসটাই করবে। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও কার উপর দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।